হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমরা এসেছি সুপারি বাগানে। এখানে প্রচুর সুপারি গাছ আছে। তো কিভাবে চাষ হয় দেখুন। প্রত্যেকটি গাছের গোড়ায় জল দেওয়া হচ্ছে পাইপ দিয়ে, যাকে বলে কম খরচে পুষ্টিকর খাদ্য। পাইপগুলো দেখতে পাচ্ছেন যে সরু সরু পাইপ প্রত্যেকটা গাছের গোড়ায় দেওয়া হয়েছে। সুপারি গাছের গোড়ায় ছিল ঘাস, তাই ঘাস চাবার দেওয়ার জন্যে মোরাম বিছিয়ে দেওয়া হয়েছে। এখানটায় পুরোটাই খালি প্লেস আর খুব সুন্দর লাগছে প্রাকৃতিক। তো তোমরা যে দেখেছো, তো কেমন লাগছে বলো সুপারি গাছটা? আমার যেতেও ভয় লাগছে, কেননা এখানে অনেক পুরনো শ্মশান আছে। ভয়ে তো আমার হার্টবিট কেঁপে যাচ্ছিল। দেখা হলো আমার বন্ধুদের সাথে, আমার তখন জাহানটা ফিরে এলো। দেখো বন্ধুগুলো দাঁড়িয়ে আছে আর দেখছে, একজন তো লুকিয়ে পালিয়ে যাচ্ছে, টাটা করছে। মোবাইল ছাড়া রাস্তায় বেরোনো যায় না, সেটা তো জানেন আপনারা সবাই। দেখো লজ্জা পেয়ে যাচ্ছে আমি ভিডিও করছি বলে। ওই যে মাটি কাঁটিটা হয়ে আছে, ওর পিছনেই শ্মশান। তো আমার অনেকটাই ভয় লাগছিল। রাস্তায় যেতে যেতে ওর সঙ্গে দেখা হয়ে গেল, তো আমারও খুব সাহসটা ফিরে এলো আর ভালোই লাগছে। তো রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি এই মুহূর্তে মাংস কিনতে, রান্না হবে। অনেকটাই দূর যেতে হয় আমাকে। এখানে অনেক পুরনো বাড়ি ছিল, এখানে চাদরটা পড়ে আছে। তোমরা দেখতে থাকো আর আমি কিছুক্ষণের মধ্যে। সুপারি বাগানটা দেখেছেন তো, কত ঘন ঘন সুপারি বাগান। আসার পথেও আবার শ্যুট করলাম, এতটাই সুন্দর লেগেছে সুপারি বাগান, এতটাই সুন্দর লেগেছে। আসার পথে আবার শ্যুট করলাম আমি ভিডিওটা। দেখুন এতটাই সুন্দর লাগছে, দেখুন। সুপারি বাগান দিয়েই আমাদের যেতে হয়, আবার ব্যাকে ফিরে এলাম ওই রাস্তা দিয়েই যাচ্ছি আমরা। আমি এখন যাচ্ছি